পিছনে পশুপালন, হাঁস মুরগি সবই আছে। এখানে পশুপালন চলছে। ওই জায়গার অতিক্রমণ, জায়গা দখলের প্রচেষ্টা, এই জায়গা দখলের প্রচেষ্টা চলছে। পশুর কাজে ব্যবহার করা হচ্ছে, সেই দিকগুলো বাড়ি বানিয়েছে, হাসপাতালে এই জায়গাগুলোকে ব্যবহার করছে পুরোপুরিভাবে। ও ঘর করছে জায়গার ভিতরে। মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দখলমুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপের আর্জি। নিজস্ব সংবাদদাতা মগরাহাট। দক্ষিণ 24 পরগনা মগরাহাট 2 নম্বর ব্লকের ঝিঙ্কিরহাট বাজার সংলগ্ন মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরকারি জমি ও চিকিৎসক নার্সদের জন্য নির্ধারিত আবাসন অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ তুলে দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি এসসি মোর্চার সদস্য অনিমেষ ঘোড়ামি, মোহনপুর বিজেপির নেতৃত্ব প্রভাস নস্কর ও বিকাশ নস্করের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 10 বিঘা জমির একটি অংশ দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ব্যক্তিগত হালকা মালবাহী গাড়ি পার্কিং করায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এদিকে 3 জুলাই 2026-এ মগরাহাট রুরাল হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার BMOH, মগরাহাট 2 নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার BDOকে পাঠানো একটি চিঠিতে অভিযোগ করেন চিকিৎসক ও নার্সদের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টার কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। একাধিকবার মৌখিকভাবে জায়গা খালি করার অনুরোধ জানানো হলেও কোনো ফল মেলেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অবৈধ পার্কিংয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। BMOH সরেজমিনে তদন্ত, অবৈধ দখল উচ্ছেদ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। চিঠির অনুলিপি জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। বিজেপির নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্র দখলমুক্ত করে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হোক। আজ মগরাহাট পূর্ব বিধানসভায় ঝিঙ্কিরহাট সংলগ্ন যে স্বাস্থ্যকেন্দ্রটা রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের আজ বেহাল ও ভগ্নপ্রায় দশা। এই স্বাস্থ্যকেন্দ্রের 10 বিঘের কাছাকাছি জমি রয়েছে, যে জমিগুলোতে বাইরের লোকেরা এসে দখল করে সেখানে বসবাস করছে, যেটা সম্পূর্ণ বেআইনি। ও এই স্বাস্থ্যকেন্দ্র একটা উন্নত মানের হসপিটাল হওয়ার মতো জায়গা এখানে রয়েছে। এখানে আমরা এসে দেখছি বিভিন্নভাবে বিভিন্ন লোক তাদের ব্যক্তিগত কাজে গাড়ি রাখছে, ব্যবসার কাজে ব্যবহার করছে, কিছু দোকান করে রেখেছে এবং আরও দেখছি এখানে গরু পালন হচ্ছে ঘরের ভিতরে, কে ধান চাল লাগার গোডাউন করছে। এইভাবে সরকারি জায়গা দখলের পথে ও চাষবাসের জন্যও এই জায়গা ব্যবহার করছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে জানিয়েছি অবিলম্বে এটার ব্যবস্থা নিতে হবে। এই বাংলার বুকে এখন আইনের শাসন চলছে, এই আইনের শাসনে কোনোভাবেই এই রকম আমরা কাজ বরদাস্ত, বেআইনি কাজ বরদাস্ত করব না। অবিলম্বে আমরা BMOHকে জানিয়েছি, উনি পদক্ষেপ নিয়েছেন ও আমরা মগরাহাট প্রশাসনের কাছে অবগত আগেও করেছি, এখনও ফের করছি। আপনারা যথাযথ ব্যবস্থা নেন। এইভাবে বেআইনি কার্যকলাপ এই জায়গার উপরে আর কোনোদিন আর চলতে পারে না। সরকারের বদল হয়েছে, ওই আইনটাকে প্রণয়ন করে এই স্বাস্থ্যকেন্দ্রটাকে একটা উচ্চমানের জায়গায় নিয়ে গিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে বড় করুন। এবং এর সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, মগরাহাট প্রশাসন ও মগরাহাট BDOকে জানাই, জেনে রাখুন এই প্রতিলিপি আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পাঠিয়ে দিয়েছি ও স্বাস্থ্য দপ্তরে আমরা দিয়ে এসেছি। অবিলম্বে এইটার বিহিত আপনাদের কাছে আশা করব। স্বাস্থ্যকেন্দ্র এখানকার ভূমিদাতা পরিয়াল্লা যারা ছিল, ঘোষ, শচীন ঘোষের বাবা টাবা দিয়েছিলেন এই জায়গা। এবং আমরা খুব ছোটোবেলায় যখন এখানে স্কুলে পড়তাম তখন থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের কথা শুনি। এবং আমাদের এই যে একেবারে মফস্বল অঞ্চল, এবং এই মফস্বল অঞ্চলের মানুষের কিন্তু আর্থিক অবস্থা একদম ভালো নয়। এবং রাত্রে বা যখন দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের এখানকার মানুষ কোনো বিশেষ প্রয়োজনে, সে সাপে কাটা হোক বা প্রসূতি মায়েদের নিয়ে যাওয়া বা অন্য কোনো ছোটোখাটো শারীরিক সমস্যার জন্য আমাদের হয় আমতলা, মৌদি, নতুবা সেই মগরাহাট যেতে হয়। এবং আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা এখন একটু ভালো হলেও তখন কিন্তু অত্যন্ত খারাপ ছিল। সেই অবস্থাতে এই হসপিটাল 1995 শুরু হলেও এখনও কিন্তু এখানকার কোনো পরিষেবা এখানকার সাধারণ মানুষ পায় না। সেটা তো প্রাথমিক কথা, হয়তো সরকারের ইনফ্রাস্ট্রাকচারের কোনো সমস্যা রয়েছে, কিন্তু সবথেকে বড় যেটা সমস্যা, মানসিকভাবে দুটো সরকার আগে চলে গেছে, বামফ্রন্ট এবং তৃণমূল, তারা কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। এবং সেইটা আমি এই জন্যই বলছি, এখানকার মানুষ যাদের নিজস্ব ঘরবাড়ি আছে, স্থানীয়ভাবেই যারা বাস করেন,
কাছাকাছি, তারা এখানে এই ফাঁকা ঘর পেয়ে এখানকার রাজনৈতিক মদতে তারা এখানে বসবাস করে, গরু পালন করে, চাষবাস করে এবং এখানে বিস্তীর্ণ জায়গাতে গাছগাছালি বসিয়ে তার থেকেও ইনকাম করে। এবং এখানে একটা ডাক্তার নিয়মিত আসে না এবং কোনো রকমভাবে এই হসপিটালটা চলে এবং যার কোনো পরিষেবা এখানকার মানুষ পায় না। তো আমাদের উদ্দেশ্য আমরা সরকারের কাছে জানিয়েছি, আমার পূর্ববর্তী ভাই অনিমেষ বলল, এবং আমরাও চাই যথাযথ ব্যবস্থা নিতে এবং তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা উদ্যোগ নিচ্ছি। এবং আমাদের সঙ্গে আমরা সাধারণ মানুষ যারা এতদ অঞ্চলে বসবাস করেন তাদের থেকে আমরা মানে অভিযান করব, স্বাক্ষর অভিযান, এবং সেই সমস্ত যে স্বাক্ষরিত পত্র আমরা বিভিন্ন দপ্তরে দেব এবং আমরা চাই দ্রুত এর নিষ্পত্তি হোক এই অবস্থার।